তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার কালিয়াচকের মৃত বিএলওর আনিকুল আলমের শোক সন্তস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার রাতেই ব্লক তৃণমূলের সভাপতি সারিউল শেখ, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা মিলে মৃত বিএলওর সুজাপুরের বাড়িতে যান। তার স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কালিয়াচক হাই স্কুলের শিক্ষক তথা সুজাপুরের 144 নম্বর বুথের বিএলও আনিকুল আলম। তার মৃত্যুতে তার পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা এসআইআরের কাজের চাপে মৃত্যুর অভিযোগ তোলেন। মৃতের ছেলে অভিযোগ করে বলেন, তার বাবা সহ গোটা পরিবারের সদস্যদের এসআইআর হিয়ারিংয়ের ডাক পড়েছিল, সেই মতো তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তারপরেও তার বাবা সহ গ্রামের 44 জনের নাম এসেছিল অবজারভেশন তালিকায়। এতে তিনি নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছিলেন। সেই মানসিক চাপেই তার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। স্বভাবত এই ঘটনায় মৃত বিএলওর পরিবারের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। আমরা তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বললাম, তার দুটো ছেলে তার সঙ্গে কথাবার্তা বললাম, তার স্ত্রী তার সঙ্গে কথাবার্তা বললাম। আর যিনি বিএলও আমাদের সকলের পরিচিত মুখ, কারণ যিনি কালিয়াচক হাই স্কুলের জিওগ্রাফির টিচার, সবাই চিনেন ওকে। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার ফ্যামিলির সঙ্গে যে কথাবার্তা বললাম, আমি কথাবার্তা বলে যেটা আমি জানতে পারলাম, যেটা শুনে তো মানে মাথাটাই খারাপ হয়ে গেল। যে বিএলও তার নামেও এসছে, তার স্ত্রী তার নামেও এসছে, কিন্তু তারা তার ছেলে, 2 ছেলে তার নামে এসছে, তারা একবার সাবমিটও করেছে ডকুমেন্টস। তারপরেও আবার ইলেকশন কমিশন বলছে 28 তারিখ আমরা ফাইনাল লিস্ট বার করব। কিন্তু আজকে আমরা, উনি যে হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আজকে আমরা বুঝতে পারলাম যে ইলেকশন কমিশন ভিতরে ভিতরে কি চক্রান্ত শুরু করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। তাই পবিত্র রমজানের প্রথম জুম্মাবার অর্থাৎ শুক্রবার নমাজ পাঠের জন্য মালদার বিভিন্ন মসজিদে ভিড় উপচে পড়ল ধর্মপ্রাণ মুসলিমদের। এমনই উপচে পড়া ভিড়ে শুক্রবার রমজানের প্রথম জুম্মাবারে নমাজ পাঠের দৃশ্য নজরে এলো মালদার গাজল জামে মসজিদ প্রাঙ্গণে। এটা আমাদের আজকে দ্বিতীয় রমজান মাসের এটা প্রথম জুমা। আর এই জুমাতে আমাদের গাজল মসজিদে প্রচুর লোক হয়েছে। আর এইভাবে জামে মসজিদ, হ্যাঁ, গাজল জামে মসজিদে, এবং পুরো মাসটাতে এরকম লোক হবে। লোকজন এবার অনেক ভিড় হয়েছে। প্রত্যেক দিনে ইফতার পার্টির ব্যবস্থা হয়, আর মসজিদ ভরে ইফতার হয় এখানে। ইফতারের কোনো মানে প্রচুর লোকজনের সমাগম হয়, আর কোনো অসুবিধা হয় না ইফতারে।